কাঠুরি আসার পর রহিমা দুই চোখের পানি ছাইরা কয়, স্বামী গো, যে ফাতেমা বেহেশতের সন্তান নিয়ে আল্লাহ যারে মা কয়েছে, যে ফাতেমার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো নারী জান্নাতে যাবেন না, সে ফাতেমার ছিল। আমি যে আপনার অর্ডার ছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। কাঠুরি কয়, তুমি কি ভুল করছো? কালকে মা ফাতেমা আসলে তুমি তাকে বকে টানে নিয়ে যে তার যত কথা আছে তুমি সারাদিন ভরা শুনবা। কয় ঠিক আছে স্বামী। আহা, আরে দুঃখের কথা বলতে আমার হৃদয় যায় গো ফাটি না। তাই আসেন যত আমার মা বোনেরা, আমি সবারে দেই কইয়া, রহিমার মতন কয়জন হইতে পারে? স্বামীর অর্ডার পাইল। পরের দিন সকালবেলা মা ফাতেমা 6 বছর আর 5 বছর বয়সের ইমাম হাসান হোসেন, যারা বেহেশতের বাতি, বেহেশতের টুকরা। পৃথিবীতে দুইটা মুসলমান, একটা হোসাইনি মুসলমান আর একটা রেজিতি মুসলমান। যে ইমাম হাসান হোসেন, নবী একদিন নামাজে গেল, হোসেন নানার কাঁধে। আল্লাহ কয়, দোস্ত ততক্ষণ পর্যন্ত তুমি সিজদা তুলবা না যতক্ষণ পর্যন্ত হোসেন তোমার কাঁধে থেকে না নামছে। 7 বছরের পর সন্তানের পাপ হয়, কিন্তু বড় ইমাম হাসানের বয়স 6 বছর, ছোট ইমাম হোসেনের বয়স 5 বছর, 1 বছরের ছোট বড়। ওরে দুইটা ছেলে নিয়ে গেল গো মা রহিমার ঘরে তেরে, হাই আল্লাহ এই ছিল কপালে। দুইটা ছেলে নিয়ে গো জঙ্গলাতে গেল, ঘরের দরজায় যায় গো মা, ডাকের সারা দিল রে। আল্লাহ রে এই ছিল কপাল, দুকে দুকে জন্ম গেল রে। আল্লাহ সুখ হয় না জীবনে রে। রহিমা রহিমা কইয়া ফাতেমা ডাকের সারা দিল। রহিমা বিবি কই ফাতেমা তোমারে কই বলো, বাবু তুমি কি আসছো? কয় হ্যাঁ। কয় আমার স্বামী আমাকে অর্ডার দিচ্ছে, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু বাবু তোমার কোলে 2টা বাচ্চা কে? কয় ইমাম হাসান হোসেন। কয় বাবু তাহলে আর তো দেখা হবে না। বলে কেন? আমার স্বামী শুধু তোমার সাথে দেখা করার অর্ডার দিচ্ছে, কিন্তু তোমার সাথে যে 2 বাচ্চা, এদের সাথে দেখা করার তো অর্ডার দেয় নাই। মা ফাতেমা কান্দে উঠরে আল্লাহ রহিমার কথা শুই না রে। হায় রে ওই আমার এই ছিল কপালে। এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবে রে। বাংলাদেশের যত মা বোন আছে সবারে দেই কইরা, ওমা রহিমার মতন তোমরাও হয়ে গো মা বোন, সবারে দেই কইরা রে। হায় রে ওই আমার এই ছিল কপাল। আর এখন মায়েরা রোজা থাকে ঠিকই, হাই রে শহর বন্দরে মার্কেট করার ভিড়, স্বামীর অর্ডার নাই, স্বামীর হুকুম নাই। হ্যাঁ মায়েরা, খড়ি কাটার স্ত্রী রহিমা কি আদর্শবান স্বামী ভক্ত স্বামী পিয়ারা ছিল। যে ইমাম হাসান হোসেন, যারা বেহেশতের বাতি। কয় ফাতেমা কয় বুবু গো, তোমার সঙ্গে স্বামী অর্ডার করছে দেখা করার জন্য, কিন্তু তোমার সঙ্গে 2 বাচ্চা, তাদের সঙ্গে তো দেখা করার অর্ডার দেয় নাই। রহিমার মতন মা বোন তোমরা হয়ে গো। ফাতেমা কানতে কানতে কয় আল্লাহ গো আমার 2টা সন্তান নিষ্পাপ। রহিমা কি স্বামী ভক্ত, স্বামীর অর্ডার পায় নাই, আমার 2 সন্তান সহ আমার সাথে দেখা করলো না। রহিমা কয় বাবু তুমি আজকে বাড়ি যাও, স্বামী আসলে বলবো, যদি 2 সন্তান সহ দেখা করো অর্ডার দেয় আমি তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। শোনো প্রাণের ভাই, মা ফাতেমা রহিমা হিসেবে বাংলাদেশের যতগুলো বউ আছে বাবা, এলে 14 না বউ আর তালাক পইরা গেছে। এই বাংলাদেশের নারীরা স্বামীর বিনা হুকুমে যদি বাড়ি হইতে 40 গজ ফাঁকে যায়, ওই স্ত্রী তালাক পইরা যায়।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বাড়ি গেল, এইদিকে রাতের বেলা কাঠুরি কাঠ কেটে বাড়িতে আসলো। রহিমা কয় স্বামী গো। ফাতেমা আর ছিল কয় সাক্ষাৎ করো নাই, কিছু খাওয়াই নাই, যারা ছাড়া কোনো গতি নাই। কয় স্বামী গো আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। বলে কেন? কয় আপনি অর্ডার দিচ্ছেন শুধু ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার সাথে 2টা সন্তান আর ছিল, এই জন্য আমি তার সঙ্গে সাক্ষাৎ করিনি। আপনি তো অর্ডার দেননি 2 ছেলে সহ তুমি দেখা করবা। ওরে কাটুরি বলতেছে রহিমা রে, কাল যদি মা ফাতেমা সারা দেশের মানুষ নিয়ে আসে, তুমি সবাইকে ঘরে তুলে নিয়ে তুমি সাক্ষাৎ করবা। তাই বাংলাদেশের মায়েরা শুনে যাও আমার ক্যাসেটের মাধ্যমে, স্বামী যদি কয় ওই জায়গায় ভালো কাম তুমি যাইও না, ওই জায়গায় যাও তোমার না যাইস হবে। আর স্বামী যদি কয় তুমি এই জায়গায় বেপরদা হয়ে দাঁড়িয়ে থাকো, তোমার জন্য ওই বেপরদা হওয়াটা যাইজ হবে। আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুমও ফরজ। আমার ভাইরা, ওরে স্বামীর অর্ডার পাইয়া মা রহিমা তখন মনে আনন্দিত হইল। আর পরের দিন সকালবেলা মা ফাতেমা শুধু একা গেল। রহিমা কয় কে? কয় বুবু আমি। কয় বুবু আসেন। মা ফাতেমাকে যাওয়া দেখে রহিমা মা ফাতেমার পায়ে হাত দিয়ে কদমসি করলো। কতক মুন্সিরে কয় পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না, সিজদা করা যাবে না। বড় থেকে সম্মান করো, ছোট থেকে ভালোবাসা দাও। মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা যায় আছে, ওস্তাদ গুরুর পায়ে হাত দিয়ে সালাম করা যায় আছে, প্রাইমারি স্কুলের মাস্টারের একজন শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করা যায় আছে। আমার ভাইরা রে, মা ফাতেমার পায়ে হাত দিয়ে কদমসি করলো। কয় বুবু আসেন। দেখে কুড়া ঘর, চতুর্মোড় ছাদ টেরা, বৃষ্টি আসলে জল পড়ে, বেড়া ঠিক মতো নাই, ছোট্ট একটু কুড়ো ঘর, মাটিতে একটু খেজুর পাতার বিছানা, একটা তালের গাছের আশের বালিশ, বালিশের নিচে এত বড় একটা হালুয়া পান্টি আর কিছু রসা। মা ফাতেমা কয় বুবু গো, এই বিছানার মধ্যে রসা আর পান্টি? কয় বুবু আপনি জানেন না, স্বামী আমার সারাদিন কাঠ কেটে বাড়িতে আসে, রাতের বেলা স্বামী যখন আমার পাশে শোয়, এই রসার এই পাটটি আমার স্বামীর হাতে তুলে দিয়ে কয় স্বামী গো, আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, এই রসা দিয়ে আমার হাত পা বাঁধে, আপনার মনের মতন করে আমাকে এবার নির্যাতন করেন, আমাকে মারপিট করেন। বলে রসাতে বাঁধত কেন? কয় স্বামী মারতে যদি আমার হাত কোনো স্বামীর শরীরে টাচ হয়, ওইখানের জায়গা আমার আল্লাহ জাহান্নামের আগুনে পুড়বে, কোরআনে তাই কয়। আমার মা বোনেরা রে, আর এখন কিছু কিছু বাংলাদেশের নারীরা হইছে বাবা, স্বামী যদি একটা কয় স্ত্রী কয় 10টা। অনেক জায়গায় দেখা যায় স্বামী যদি একটা মারে স্ত্রী 5টা মারে। এই নারীদের কপালে দাউস, এই শালা নারীদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না। আনোয়ার সরকার চ্যালেঞ্জ দিয়ে দিল, আর উঠায় নামাজ পড়লে এদের নামাজ কবুল হবে না যদি এরা স্বামীর মনে আঘাত দেয়। এই বাংলাদেশের নারীরা আজকে শুনে যাও, সারা পৃথিবীর মানুষ যদি বলে অমুকের বউ খারাপ, তার স্বামী যদি বলে না আমার বউ ভালো, ওই স্বামীর কথাই ঠিক। সারা দেশের মানুষ যদি বলে অমুকের স্ত্রী ভালো, তার স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ, ওই স্বামীর কথাই আল্লাহ লিখবে, সারা পৃথিবীর মানুষের কথা লিখবে না। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দেয়, কই আমি ঠিকই নবীর মেয়ে, ঠিকই আমি আল্লাহর মা, আল্লাহ আমাকে মা কয়ে ডাকছে। এত স্বামী প্রেমিক তো আমি না। একটু ভিতরে গেল, যায় দেখে আগ্নের মধ্যে সব সময় চুলার মধ্যে পাতিলত করে পানি জাল দিতেছে। কয় বুবু কি রান্না করু? সরাল করে দেখে খালি শুধু পানি। কয় পানি কেন জাল দাও? কয় পানি আমি সব সময় কুসুম কুসুম গরম করে রাখি, এই শীতের মধ্যে স্বামী যদি আমার ঠান্ডা পানি দিয়ে গোসল দেয়, স্বামী আমার আঘাত পাবে, যার জন্য স্বামীর খেজমতের জন্য সব সময় আমি পানি জাল করি। মাগো মা, দেখে এবার শীতে না আরেক জোড়া খরম সবসময় রহিমা মসে। কয় খরম কেন মসো? কয় স্বামী আমার জঙ্গল থেকে আসার পর ওই গরম পানিতে, আমার স্বামী জঙ্গল থেকে আসার পর ওই গরম পানিতে গোসল কইরা আমি নিজে হাতে তার পায়ে খরম তুইলা দিই। মা ফাতেমা ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়া তাদের জন্য দোয়া করলো যে পৃথিবীতে কোনো স্বামী ভক্ত নারী যদি থাকে সেটা 2 জন নারী, একটা হচ্ছে আয়ব নবীর স্ত্রী রহিমা, আর একটা খড়ি কাটার বিবি রহিমা।
আমার নবীর বাড়িতে মা ফাতেমা গেল রে চলিয়া, যার নবীর পায়ে পড়ে মা ফাতেমা কান্দে, কয় আব্বা ঘটনা সত্য। ওরে নবী কয় মা তুমি কিবা দেখলা গো? কয় আব্বা আমি এমন এমন জিনিস দেখছি যা আমি জীবনে আপনার জামাইয়ের সঙ্গে করি নাই। আমার নবী কয় মা তুমি ভালো করে শিক্ষা নিও রহিমার কাছ থেকে স্বামীকে কিভাবে বুঝতে হয়। তাই মা এই জন্য জামাই বলছিল, ও মা এই জন্য জামাই বলছিল তুমি হচ্ছে 7 নাম্বার মেয়ে, তোমার আগে 1 নাম্বার মেয়ে সেটা রহিমা জান্নাতে যাবে। কাল হাসরে জান্নাতে যাওয়ার সময় তুমি থাকবা উটের পৃষ্ঠে, আর খড়ি কাটার বিবি রহিমা উটের নাগাম ধরে টানে নিয়ে যাবে। তাহলে জান্নাতে কে গেল? রহিমা গেল। ফাতেমা হযরত আলী দিনের পর দিন যাপন করতেছে শোনো দিয়ে এমন। আরে হঠাৎ করে একদিন মা ফাতেমার হযরত আলীর ঝগড়া বাজে গেল রে। এখন ঝগড়া করতে করতে হযরত আলী কয় আমি মস্ত বড় ভুল করছি মাঝির বেঠিক বিয়ে করে। কায়দা আছে বাবা, যিনি বিশ্ব নবী, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না। আর তারই মেয়ে ফাতেমা হযরত আলী কয় আমি মস্ত বড় ভুল করছি এ মাঝির বেটিক বিয়ে করে। হ্যাঁ, তেলে আগুনে জ্বইলা গেল। ফাতেমা কয় আমার বাপ কবে মাঝিগিরি করছে এটা না বলা পর্যন্ত আমি ফাতেমা কিয়ামত প্রমাণে ছাড়ব না। গেল শোনো প্রাণের ভাই, ফাতেমা বলতেছে মা গো মা আবার তোমার কি হয়ে গেছে? কয় আব্বা আমি আর আপনার জামাইয়ের সংসারে যাব না। বলে কেন? কয় আপনার জামাই আমাকে মাঝির মেয়ে বলে গাল দিয়েছে। নবী আমার মিষ্টি হাসে উঠে কয় মা জামাই তো সত্য গাল দিয়েছে। আরে ফাতেমা কয় আব্বা গো আপনি আল্লাহর নবী, আপনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না। কি করে আপনি মাঝি কবে মাছ বিক্রি করছিলেন? আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয় মা গো মা আমি এই মাঝি নয়, এই মাঝি নয় মা, আমি হব সেদিন ফুলসিরাতের ঘাটের মাঝি, তুমি ফাতেমা হবা তরি। আমরা বাপ বেটি যত গুনাহগার উম্মত, আমি মাঝি হব তুমি তরি হইয়া গুনাহগার উম্মতকে কান্ডারি হইয়া পার করব। ওরে কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে তার সাথে ভাব হইব না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, আল্লাহ গভীরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার দিনের নবী, বাঁশি বাজায় আমার দিনের নবী, কি না মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, গভীরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, গভীরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার হযরত আলী, বাঁশি বাজায় বাবা হযরত আলী, কি নাম মধুর লাগে রে আল্লাহ গভীরাইতে কারবাসি বাজে, রোজা রাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় বাবা হযরত আলী, বাঁশি বাজায় আমার হযরত আলী, কি নাম মধুর লাগে রে আল্লাহ নিশির
রাইতে কার বাঁশি বাজে আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার মা ফাতেমা বাঁশি বাজায় আমার মা ফাতেমা দূরে থেকে টানিতাছে আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে নিশি রাইতে কার বাঁশি বাজে বাবা বাঁশি বাজায় হাসান হোসেন বাঁশি বাজায় আমার হাসান হোসেন কি নাম দূর লাগিতাছে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে গভীর রাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার বইরা বরে বাঁশি বাজায় আমার রশিদ চাঁদে কি নাম দূর লাগে রে আল্লাহ গভীর রাইতে কার বাঁশি বাজে কলবে কলবে মিল্লা হইলে কলবে কলবে মিল্লা হইলে তার সাথে ভাব হইব না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে গভীর রাইতে কার বাঁশি বাজে নিশি রাইতে কার বাঁশি বাজে নিশি রাইতে কার বাঁশি বাজে দুতরা বাড়বে ভাই দুতরা দুতরা একটু বাড়ো একটু প্রেম দিয়ে বাজাও ভাই আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আমার নবী মেয়ে জামাইকে বুঝাইয়া বাড়িতে পাঠাইয়া দিল এমন একটা রাত্র আইসা যায় এক বছরের মধ্যে এমন একটা রাত যেটা লাইলুতের কদর সবে মেরাজ না সবে বারাত না লাইলুতের কদর ওই রাত্রে আমার নবী আর মা ফাতেমা এমন একটা মসজিদে নামাজ আদায় করে সনদি এমন যে মসজিদের নাম কোরআন শরীফে আছে কোন রাবিতে বলছে বাইতুল্লাহ মামুর কোন রাবিতে বলছে বাইতুল্লাহ হেরিম শহর কোন রাবিতে বলছে বাইতুল্লাহ আকসা আর পবিত্র কোরআনে মসজিদের নাম আছে ইমামুল মসজিদ ওই মসজিদে আমার মা ফাতেমা আর হযরত আলী তারা সালাত কায়েম করবে পাঁচগানা পাঁচ ওয়াক্ত নামাজ তারা সালাত আদায় করবে আমার ভাইরা রে ঠিক রাত 12টার সময় আমার নবী মোস্তফাই যায় মায়ের ঘরের দরজায় টোকা দেয় মা ফাতেমা দরজা খুইলা দেয় একটা যায় নামাজ আমার নবী বসলেন মা ফাতেমাও বসলেন বসে যায় নামাজে যখন টোকা দিল আস্তে আস্তে যায় নামাজ রপ রপখানা উপরে উঠে যাচ্ছে হযরত আলী জাগনা পায়ে দেখে আমার শ্বশুর আর আমার স্ত্রী ফাতেমা তারা রপে শোয়ার হয়ে কোন জায়গায় যায় আর হযরত আলী তখন কোন কাম করে শোনো প্রাণের ভাই রপখানা হযরত আলী এক হাদিসে প্রমাণ আছে ব্যাং রূপ ধারণ কইরা আলী ব্যাং রূপ ধারণ কইরা ঝাপতে যায় রথের খুঁড়োতে কামড় দিয়েছিল আর এক হাদিসে বলছে হযরত আলী মানুষ হয়ে রথের খুঁড়োটা ধরছিল রথখানা চলে গেল চতুর্থ আসমানের সনদি এমন চতুর্থ আসমানে যাওয়ার পর
এমন একটা মসজিদ, মসজিদের জানলা নাই, দরজা নাই, শূন্যর ওপর মসজিদখানা। শোনো প্রাণের ভাই, ইমামুল মসজিদ রবখানা দরজায় যাওয়ার সঙ্গে মসজিদের একটা দরজা খুলে গেল। মা ফাতেমার আমার নবী মসজিদের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে মসজিদের দরজাখানা বন্ধ হইয়া গেল। বাবা আলী রে, দরজা যখন বন্ধ হয়, আলী চতুর্পাশে ঘরে কোনো জানলা দরজা খুঁজে পায় না। এদিকে ভিতরে নামাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, মোরাকাবা মুশাহাদা, নামাজ শুরু হয়ে গেল। আলী কয়, এটা কেমন হয়ে গেল? আমার স্ত্রী ফাতেমা নবীজি কি নামাজ আদায় করে, কি ইবাদত করে, এইটা যদি আমি দেখতে না পারি তাহলে তো হইব না। হজরত আলী মসজিদের দক্ষিণ সাইডে যায় সাদুত আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিল, একটা মসজিদ ছিদ্র হয়ে গেল। আবার উত্তর পাশে যায় একটু আঙ্গুল দিয়ে ঠেলা দিল, উত্তর পাশে ছিদ্র হয়ে গেল। মসজিদের দুই কোণা ছিদ্র হওয়ার পর আলী দুই কোণাতে দেখতেছে তারা নামাজ মোরাকাবা মুশাহাদা, তারা ফানাফিল্লাই বাকাবিল্লাই, ফানাফিল্লা বাকাবিল্লায় চলে গেছে। মানুষ নাই, খালি শ্যামা, মাংস টুকরো টুকরো হয়ে গেছে। মাংসের টুকরোর থেকে শব্দ আসতেছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আলী ইবাদত দেখে বেহুশ হয়ে গেল। মা ফাতেমা আমার নবী হুশ হয়ে যায়। মা ফাতেমা নবী হুশ হলো, আলী হলো বেহুশ। মা ফাতেমা মসজিদ খানা দেখে কয়, আল্লাহ গো, আজ কতদিন হলো আমার বাবা আর আমি এই জায়গায় সালাত আদায় করি, তুমি আল্লাহ ছাড়া আর ফেরেশতা জিবরাইল ছাড়া কেউ জানে না। মাওলা গো, আজকে যে ব্যক্তি মসজিদ খানা করে আমাদের ইবাদত দেখলো, আমি মা হয়ে এই ইমামুল মসজিদে অভিশাপ করলাম, আল্লাহ তুমি কবুল করো, তার জান দুইটা কলিজা কানা হয়ে যায়। আমার নবী মেয়ের মুখে সিপি দিয়ে কলরে বিনাই, ও মা কি অভিশাপ করলা মা গো মা, অভিশাপ নাও ফিরারে। ও মা, তোমার স্বামীর হযরত আলী মসজিদ ছিদ্র করছে, কি অভিশাপ করলেন মা তোমারই সংসারে রে। মা, হযরত আলী মসজিদ ছিদ্র কইরা ইবাদত দেখছে মা, তার দুইটা কলিজা, তোমার কলিজার সন্তান, তোমার উদ্দুরের সন্তান ইমাম হাসান হোসেন, তারা জহরে কহরে মৃত্যু হয়ে গেল। মা, এই পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে ভারী বোঝা তার সন্তানের নাশ। ছেলের মৃত্যুর কথা শুনে মা ফাতেমা দুই চোখের পানি ছেলে, আল্লাহ আমার অভিশাপ দাও তুলিয়া গো, ও গো মালিক সাহেব। মসজিদের ভিতরে ফাতেমা কান্দে জার জার হইরা রে। আল্লাহ বলে, মা ফাতেমা তোমারে দেই কইয়া, ও মা আমার কলমে যেটা লেখা হয় মা, আর কোনদিন খণ্ডান যায় না, তোমারে দেই কইয়া। মা ফাতেমা দিনের নবী আসে বাড়িতে চলিয়া রে, আল্লাহ রে এই ছিল কপালে। বাড়িতে এসে দেখে ইমাম হাসান হোসেন দুইটা সন্তান তারা বাড়িতে নাই। ছোট ইমাম হোসেনের বয়স 5 বছর, পর ইমাম হোসেনের বয়স 6 বছর। দুধের বাচ্চা, কবিতরের বাচ্চার মতন দুইটা দুধের বাচ্চা। তারা 3 দিনের অনাহারে আরবে এক্সিবিশনের মেলা লাগছে, মেলায় গেছে। কয় বাবা নাই মা নাই, আমরা অনাহারে কতক্ষণ থাকি। তারা দুই ভাই মেলায় গেল। অনেক লোকজন ইমাম হাসান হোসেনকে দেখার জন্য পাগল হয়ে গেল। ওরে দুইটা ছেলেকে মিঠাই মিষ্টি কিনে দেয়।
ছোট ইমাম একটা মিষ্টিতে কামড় মার, বড় ইমাম মিষ্টিটা কেড়ে নিয়ে কয় ভাই তুমি কি জানো না, মা বাবাকে থুয়ে যদি কোনো সন্তান খানা খায় ওই সন্তানের খানা হারাম হয়ে যায়। যে মিষ্টি পাইছি এই মিষ্টি নিয়ে আমরা দুই ভাই বাড়িতে যাব গো, বাড়িতে যা মা বাবাকে সঙ্গে করে উদুর ভরে আমরা মিষ্টি খাইব। ওরে এসব দুঃখের কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। আস্তে বাবা, ওরে দুইটা ছেলে মিষ্টি আর খাওয়া হইল না, তারা এক্সিবিশনের মেলায় থেকে মদিনায় ফিরবে। এর মধ্যে এক জালেম সদাগর ওই মেলায় বানিজ করতে যায়, কয় হযরত আলী একদিন আমার গালে থাবর দিছিল, আজকে তার দুইটা সন্তানকে মেলায় দেখতেছি, এই দুইটা সন্তানকে চুরি করে আমি থাবরের প্রতিশোধ দেব। আমার মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা সবার জানাই, ইমাম বংশের যারা ইসলামের মূল মানুষ, মূল নায়ক নবী মা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেন, কিন্তু হযরত আলী হাসান হোসেন মা ফাতেমার মতন অতি দরিদ্র আর পৃথিবীতে কেউ ছিল না। তারা এতই অনাহারে থাকছে, এতই ছিঁড়ে কাপড় পরে থাকছে শুধুমাত্র উম্মতের কারণে। দুইটা দুধের বাচ্চাকে জালেম সদাগর মাঝি মাল্লাকে কয় দুইটা ছেলেকে জাহাজে তোলো। মাঝি মাল্লা কয় এই হাসান হোসেন তোমরা জাহাজে আসো, সদাগর তোমাদের অনেক মিষ্টি কিনে দেবে। ওরে মিষ্টির লোভে দুইটা দুধের বাচ্চা জাহাজে উঠে। সদাগর কয় মাঝি মাল্লা কার মুখ চাও, এই মুহূর্তে জাহাজখানা সাগরে ভাসায় দাও। ওরে দুইটা ছেলে চুরি করে জালেম সদাগর, দুইটা ভাই খালি দাপাদাপি করে জাহাজের ভিতরে ধরে, ও বাবা নামে দেওয়া মারে, আরে নাই মা দাও বাবা যাব মদিনাতে। দুইটা ছেলে চুরি করিল জালেম সদাগরে, আল্লাহ রে এই ছিল কথা জানে, এই ছিল কপালের লেখা কে খন্ডাতে পারে, যার কপাল জালে কাছে গো আল্লাহ কে খন্ডাতে পারে, আল্লাহ রে এই ছিল কপাল। আরে দুইটা ছেলে জালেম সদাগর চুরি করে নিয়ে যায়, কত নির্যাতন টর্চার করতেছে। এইদিকে হযরত আলীর ভালো লাগে না, মা ফাতেমা পাগল হয়ে যায়। ভাই রে, এই পৃথিবীর সন্তান হারানোর কেমন বেদনা রে, এটা একমাত্র মা বাবা ছাড়া কেউ বোঝে না। মা ফাতেমা কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে যায়। হযরত আলী কয় বিবি রে, আজ থেকে আমি বাড়ি গাড়ি ছাড়লাম, সব বাদ দিলাম। এই আল্লাহ, আমার দুই ইমামের সন্তান, আমার দুই ইমামের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি হযরত আলী আর কিচ্ছু করব না। হযরত আলী মনে গোসা হয়ে দক্ষিণ দিকে গেল রে, চলি যা। কিছু রাস্তা যাইতে পাঁচজন ছাত্র হযরত আলীকে সালাম দিল। হযরত আলী পাঁচজন ছাত্রর সালাম নিল না, আলীর মন খারাপ। আবার কিছু রাস্তা যাইতে 30 জন বৃদ্ধ মানুষ আলীকে সালাম দিল, আলী তাদের সালামও নিল না। আবার কিছু রাস্তা যাইতে 4 জন কাফেলা আলীকে সালাম দেয়, আলী কারো সালাম নেয় না। এইদিকেতে হযরত আলী এবার দেখো রওনা হইতেছে। কিছু রাস্তা যাইতে দেখে একটা সাগর, হযরত আলী সাগর পার হইল। হযরত আলী সাগর পার হয়ে এবার দেখেন চীন দেশে, শিলচত্বর দেশে চলে যায়। দেখে 4 রাস্তার মাথায় একটা বট গাছ, বট গাছের নিচে একটা সিন্দুক, সিন্দুকের উপর তালা চাবি, কিন্তু লেখা আছে এই সিন্দুক যেন কেউ জীবনে খোলে না। হযরত আলী মনে মনে ভাবতেছে হয়তো কেউ হারামি করে চুরি করে আমার 2টা ছেলে সিন্দুকের ভিতরে রাইখে আছে। বাবা আলী রে, ওরে চাবি নিয়ে হযরত আলী যখন তালা খুলিল, তালা খোলার সঙ্গে সঙ্গে সহাত একটা
বুড়ি মানুষ, নাল টকটকা, বুড়ির গায়ের পশমও পাইকে সাদা হয়ে গেছে, ঝাঁপ দিয়ে উঠে হজরত আলীর কাল্লা ঠেসে ধরছে। আলীর আর শক্তি হইতেছে না কাল্লা ছেড়ে তোলার জন্য। আলী কয়, ব্যাপার, একটা বৃদ্ধ মানুষ সহাত, তাই আমার ঠাইসে ধরলে আমি উঠতে পারলাম না, এটা কি? আলী এতই সারাসারি করে, আলী উঠতে পারে না। আলী বলতেছে, এই বুড়ি তুমি আমার ধরছো কেন, আমার ছেড়ে দাও। ওই বুড়ি কয়, হজরত আলী তোমারে জানাই, যে আল্লাহ আমারে বানাইছে সে আল্লাহ আমারে কোনোদিন বার করে নাই। তুই আলী আমারে বার করছস, ঠিক আছে, কিন্তু আমি শুনছি সব ফরজে নারীরা জান্নাতে যাইব, কিন্তু স্বামীর ফরজে জান্নাতে যাইব না। তুই আলী যদি আমার নিকে করিস তাহলে আমি তোরে ছেড়ে দেবো। আলী বলতেছে, আমার জীবন গেলেও তোরে নিকে করা যাবে না। পাইতাম যদি দয়ার নবী, নবী থুতাম রে বান্দিরা রে, আরে নবী তুমি আবার কবে আইবা আমার বাসরে রে। কিছুক্ষণ পর 5 জন ছাত্র ওই রাস্তা দিয়ে যায়। হযরত আলী জিজ্ঞাস করে, শোনো প্রাণের ভাই, তোমরা 5 জন উদ্ধার করো গো ময়না এই বুড়ির কাছে রে, আরে নবী তুমি আমার কবে আইবা। ভালোবাসা কইরা কেউ না করো না ভুল, ভালোবাসার প্রথম নাম ভাই যেমন মাতার চুল, ভালোবাসার আরেক নাম গো বন্ধু মোহাম্মদ রাসূল রে, আরে নবী তুমি আবার কবে আইবা। সাইরা যদি যাইবা দয়া সেলমারিরা রে, আরে নবী তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে, আরে নবী। 5 জন ছাত্র থাবর আলোক করে বুড়িকে মারতে যায়, আলীকে উদ্ধার করবে। বুড়ি কি যেন কয়ে ফু দেয়, 5 জন ছাত্র হাত ওই জায়গায় আটকে থাকে, আর সামন মুখে যাইতে পারে না। ছাত্র দুর্বল হয়ে গেল। কিছুক্ষণ পর 30 জন বৃদ্ধ মানুষ আসে, আলীকে উদ্ধার করবে। বৃদ্ধ মানুষদের হাতে লাঠি, মাথার উপর আলোক করে আলীকে বুড়িকে মারবে। হাত মাথার উপর আটকে থাকে, আর নিচ মুখে নামাইতে পারে না। অনেক কিছুক্ষণ পর 4 জন কাফেলা যায়। আলী কয়, বাবা তোমরা আমাদেরকে একটু উদ্ধার করে নাও। 4 জন কাফেলা বুড়িকে মারতে যায়, কিন্তু বুড়িকে এবার বুড়ির হাত থেকে কাউকে উদ্ধার করতে পারে না। বুড়ি কি জানো কয়, হাত যেখানে তোলে সেখানে আটকে থাকে, সামনে যাইতে পারে নাই। আল্লাহ হযরত আলী কয়, কে আল্লাহ, এটা কি তোমার কেউ হয় নাকি আল্লাহ, এরা তো পাওয়ার কেন? ফেরেশতা জিবরাইল কয়, মাবুদ তোমার নাম যায় একবার নেয়, তার নাম তুমি 10 বার নাও। এবার আলী তোমার নাম নেছে, আলীর কি হইব? আল্লাহ কয়, আলী যেহেতু আমাকে স্মরণ করছে আমি তাকে স্মরণ করতেই হবে। ওই বুড়ি যত বড় সহাদ, ওই রকম সহাদ একটু মাসুম বাচ্চা প্রথম আসমান থেকে শাসা করে আসতেছে। বুড়ি কয়, ছেলে তুই কার মায়ের সন্তান? তুই তো দুধ খাওয়াই ছাড়িস নাই, তুই কেন মরার জন্য আসতেছ? ওই ছেলে বলতেছে, এই বুড়ি দুধ খাই আর না খাই, তুই খেলে ওই জায়গায় থাক, আমি যাই আগে ওই জায়গায়। বুড়ি এত কিছু কয়, ছেলেটার গায়ে লাগে না। ওই ছেলেটা যায় বুড়ির চুলের মুষ্টিদের উপরে 3-4 ঠেকনা দিল রে বসাইয়া। বুড়ি কত নিকের হাউস থামায়, সিন্ধুকের মধ্যে ঢাকনা না গায়ে দিয়ে চাবি মাইরা দিল, যার মনে সে উদ্ধার হয়ে গেল। ওই বুড়িটাকে, ওই ছেলেটাকে, আর 30 জন বৃদ্ধ মানুষকে, 5 জন ছাত্রকে, 4 জন কাফেলাকে। বাবা গান বুঝতে হবে, জ্ঞানী শোনে গান, অজ্ঞানী শোনে টান। বাউল গান
বাংলাদেশে যে অবস্থা হয়েছে বাবা, বাতাস কর মাথার পানি ঢাল তোরা, এগুলা গান শুনবেন না। যারা করায় তারাও পাপি, যারা শুনবো তারাও পাপি। যে গানের মধ্যে কথা হবে, তত্ত্ব হবে, আল্লাহ রাসূলের কথা হবে, এই গান শোনা কোনোদিন না জায়েজ না। পাঁচটা ছাত্র কেন আলীকে উদ্ধার করতে পারলো না? এই পাঁচটা ছাত্র 5 ওয়াক্ত নামাজ, আলী নবীর জামাই ঠিকই, কোনোদিন পাঞ্জেখানা সালাত আদায় করছে, কোনোদিন করে নাই। এই জন্য 5টা ছাত্র আলীকে উদ্ধার করতে পারে নাই। আরে 4 জন কাফেলা আলীকে উদ্ধার করতে পারে নাই। এই 4 জন কাফেলাকে আলী নবীর জামাই ঠিকই, কোনোদিন 4টে কালেমা জপছে, কোনোদিন জপে নাই। এই জন্য 4 কালেমাও সেদিন উদ্ধার করতে পারে নাই। 30টে বৃদ্ধ মানুষ, 30টে রমজান, এই যে রমজান মাস, পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনা, সিয়াম মানে রাত, সাধন মানে আল্লাহ, আল্লাহর সাধনা, আল্লাহ রোজা করতে হবে বাবা। হ্যাঁ, সারাদিন এই 5 রাত্রে সেহরি খায়, সারাদিন উপোস বাইরা, একটাও যদি কোনো মুখ দিয়ে ফায়সা কথা বের হয়ে যায়, আপনার রমজান হবে না। রোজার মতন রোজা করো, আগে নফসে রোজা বন্ধ করো। খালি না খায় থাকলে রোজা হয় না বাবা। আলী নবীর জামাই ঠিকই কোনো বছর 30টে রমজান রাখছে, কোনো বছর রাখে নাই। এই জন্য 30টে বৃদ্ধ মানুষ যায় হযরত আলীকে উদ্ধার করতে পারে। সবশেষে ওই মাসুম বাচ্চাটাকে, ওটা আলীর ঈমান। তাই বাংলাদেশের মানুষকে আমি বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি একটু কমও হয় সমস্যা নাই। বাংলাদেশের মানুষ আগে নিজের ঈমানটা মজবুত করো। যার ঈমান ঠিক তার পৃথিবী ঠিক। ওই মাসুম বাচ্চাটা হযরত আলীর ঈমান ছিল, এই ঈমান যা সবগুলোকে উদ্ধার করে নিয়ে আসছে। ওরে পাঁজর ভাঙ্গা প্রেমের ঢেউ বুঝিতে না পারে কেউ, সুখী কি বুঝবে দুঃখীর বেদনা, ও তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়ে, স্বামী হারা নারীর কত বেদনা। এই গানটা আমারই গান বাবা। এই গান, এই সুরে অনেক গান আছে, কিন্তু এই গানটা আমারই, আমি সুর আমারই, কথা আমারই গান। পাঁজর ভাঙ্গা, ভারে বাজাও, এত চালু যাও কে? পাঁজর ভাঙ্গা প্রেমের ঢেউ বুঝিতে না পারে কেউ, সুখ কি বুঝবে দুঃখীর বেদনা, ও তুমি জানো না, বোঝো না গো প্রিয়ে, স্বামী হারা নারীর কত বেদনা, তুমি জানো না, ও তুমি। মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, হয়েছিল কত রকম আলপনা। মধুর মাধবী রাতে তুমি আমি একই সাথে, হয়েছিল কত রকম আলপনা। তোমায় আমি ভালোবাসি, জগতে হয়ে আসি দোষী, তোমায় আমি ভালোবাসি, জগতে হয়ে আসি দোষী, কলঙ্কিন সারা কেউ ডাকে না, ও তুমি বোঝো না, জানো না রে প্রিয়, ও স্বামী হারা নারীর কত বেদনা, ও তুমি জানো না, জানো না গো প্রিয়ে, নারী হারা স্বামীর কত যন্ত্রণা।
জমি বেইসা বাবা মায়ে বিয়া দিছে তোমার সাথে, এই জীবন স্বামীর সোহাগ পাইলাম না। জমি বেইসা বাবা মায়ে বিয়া দিছে তোমার সাথে, এই জীবনে স্বামীর সোহাগ পাইলাম না। নরদি হয় বিষের বাড়ি, ঘর সারা করলাম প্রীতি। নরদি হয় বিষের বাড়ি, ঘর সারা করলাম প্রীতি। এই জীবনে স্বামীর সোহাগ হইল না। ও তুমি জানো না, বোঝো না গো প্রিয়ে, স্বামী হারা নারীর কত বেদনা। ও তুমি প্রথম স্বামী করলো দাবি, দিতে হবে সাইকেল ঘড়ি। শাশুড়ি কয় তা না হলে ঘরে রাখবো না। প্রথম স্বামী করলো দাবি, দিতে হবে সাইকেল ঘড়ি। শাশুড়ি কয় তা না হলে ঘরে রাখবো না। শাশুড়ি হয় দরজাল বুড়ি, কি যে করি ভেবে মরি। শাশুড়ি হয় দরজাল বুড়ি, কি যে করি ভেবে মরি। মরিয়াও মরণ আমার হইল না। ও তুমি জানো না, জানো না রে প্রিয়, ও স্বামী হারা নারীর কত বেদনা। ও তুমি জানো না, জানো না রে প্রিয়ে, নারী হারা স্বামীর কত বেদনা। ও তুমি জানো না, ও তুমি বোঝো না গো প্রিয়। তুমি মোর জীবনে স্বামী হারা নারীর কত বেদনা।